অনিন্দ, তুমি কিন্তু প্লিজ মানে ব্যাপারটা নেগেটিভ ভাবে নিও না। মানে তুমি এটা দেখো যে আমার সারা দিনটা কিভাবে কাটে। মানে মানে ধরো সকালে উঠে তুমি ব্রেকফাস্ট খেয়েছো কিনা, তোমার ওষুধ দেওয়া হলো কিনা, লাঞ্চ খেলে কিনা, ডিনার খেলে কিনা, তারপরে আবার তুমি ওষুধ খেলে কিনা। দেখো আমি তো ঠিক এইভাবে জীবন যাপন করতে অভ্যস্ত নই, তাই না? মানে আমার তো একটা নিজের জগৎ ছিল, একটা একটা কাজের জগৎ ছিল, লোকের সাথে আমি মেলামেশা করতাম, মিটিং করতাম, কথাবার্তা বলতাম। তো সেগুলো এখন ঘুচে গেছে না। আর আর তাছাড়া তো বাড়িতে তো অঘটন ঘটতেই থাকছে। তুমি সংসারের মধ্যে মোটে চোখ দিও না তো, এখানে একেবারে মন দিও না। বলি আমি আছি কি করতে? বাড়ির মধ্যে যেসব অশৈরণ চলছে না, মনে করো ওটা পাশের বাড়ি, এ বাড়ির নয়। তুমি চোখ দিয়ে দেখো না। মাসি, কি করে ভাববো বলো তো পাশের বাড়ি? আমি যখন রাস্তা দিয়ে যাতায়াত করি তখন তো শুনি হাজার লোক হাজারটা কথা বলে। সব আমি ঠান্ডা করে দেবো, একটু ধৈর্য ধরো না, দেখো না আমি কি করি। বলি এই সব অশৈরীন আমি কি সহ্য করবো নাকি? তুমি দেখো। মাসি, আমি আসছি। অল দ্য বেস্ট জুন। থ্যাংক ইউ। ওয়েলকাম। সাবধানে যেও, সময় মতো পৌঁছিও। গাড়ি চালানোর কেউ নেই যে তুমি গাড়িতে করে যাবে। আই এম সো সরি। অনিন্দ প্লিজ, আমি এইসব নিয়ে ভাবছি না। মানে অসুবিধা যখন একটা আছে তখন সেটা মেনে নিতে হবে। মানে ইটস ওকে। বাবা আমি তাহলে বেরোচ্ছি। আপনি শুধু শুধু নিচে এলেন, আমি তো এক্ষুনি বেরিয়ে যাব। না না, তুমি বেরোচ্ছ তো তোমায় দেখলে আমার একটু ভালো লাগবে, তাই না? আপনি ঠিক মতন খাওয়া দাওয়া করে নেবেন, কেমন? কত রঙ্গ দেখবো জাদু, কত রঙ্গ দেখবো। 3 কালে গিয়ে 1 কালে ঠেকেছি, রঙ্গ দেখেই চলেছি। এসব কথায় আপনি এখন আর গান দেবেন না বাবা। আপনি উপরে যান, আমি বেরোচ্ছি। তো হ্যাঁ গো, বলি গাড়ি এসেছে নাকি নিতে? শুধু গাড়ি আসেনি, রোহিতদা নিজে এসেছেন আমাকে নিতে। গাড়িতে বসে আছেন। আমি কি ওনাকে ভেতরে ডাকবো? আপনি কথা বলবেন? মাসি, বাবা একটা কথা আমি তোমায় স্পষ্ট বলে দিচ্ছি, এই বাড়িটা ভদ্রলোকের বাড়ি, এই পাড়াটা ভদ্রলোকেদের। এখানে এই ভদ্রলোকেরা এই অসভ্যতাগুলো কিছুতেই মেনে নেবে না। কোনটাকে তুমি অসভ্যতা বলছো? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমি কোনটাকে অসভ্যতা বলছি। কোনটাকে তুমি অসভ্যতা বলছো? হ্যাঁ, তুমি খুব ভালো করে জানো আমি কোনটাকে অসভ্যতা বলছি। এই যে তোমাকে কি ভেঙে ভেঙে বলে দিতে হবে নাকি কোনটা সভ্যতা কোনটা অভদ্রতা? সারা পাড়ার লোক এখন ওত পেতে বসে থাকে এ বাড়িতে কি হচ্ছে, কে আসছে না যাচ্ছে সব জানার জন্য। বেচারি আমাদের জুন, ওর জন্য রাস্তা হাঁটতে পর্যন্ত পাচ্ছে না কো। বলি তাকে হাজারটা লোক হাজারটা কথা শোনাচ্ছে, কেন গো? আমরা এসব কথা শুনতে যাব কেন? ওই যে গো মল্লিক বাড়ির গিন্নি, আমি ছাদে গেছি কাপড় মেলতে, বাবা আমাকে যেচে ডেকে সব কথাগুলো শোনালো। কি বলছে জানো? ওই যে গো তোমাদের বাড়িতে আসে ছেলেটি, অনেক কিছু জিনিসপত্র নিয়ে আসে। ওরা নাকি শুনেছে যে আমার বৌমার বন্ধু। আবার জিজ্ঞেস করছে ওর জন্য কি বউয়ার সঙ্গে ডিভোর্সটা হয়ে গেল। বলি কেন গো, কেন আমরা এত কথা শুনতে যাব কেন? কার জন্য কার ডিভোর্স হয়েছে সে ব্যাখ্যা আপনাকে পাড়ার লোকজনকে দিতে হবে না মা। এর আগে যখন জুন গুহ আপনার ছেলের সঙ্গে গাড়ি চড়ে এখানে আসতো, তখন তো আপনাকে পাড়ার লোকজন প্রশ্ন করতো তো? তখন আপনি কি উত্তর দিতেন? হ্যাঁ, স্ট্যাটাসটা যদি তাই হয় তাহলে সেটা ক্লিয়ারলি বলে দাও, আমাদের পক্ষে সুবিধা হয়। আমার সঙ্গে জুনের যা সম্পর্ক ছিল সেটা একটা পরিণতি পেয়েছে।
তোমার সঙ্গে রোহিত সেনের যদি সেই সম্পর্কই থাকে তাহলে ক্লিয়ারলি বলো, লোকে জিজ্ঞেস করলে আমরা সেটাই বলবো। তোমাদের এত বলার দায় পড়লো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। কেন দায় পড়বে না? কেন শুনি, কেন দায় পড়বে না? তা আমাদের যদি জিজ্ঞাসা করে তাহলে আমরা কি বলবো? কি বলবো কি? সে তো বৌমার বন্ধু, তার সঙ্গে তো আমাদের আর কোনো পরিচয় নেই কো, বলো। বন্ধু, বয়ফ্রেন্ড বলো। তুমি এটা খুব ভালো করে বলতে পারবে জুন, কারণ তোমার তো এক্সপিরিয়েন্স আছে। তবে কি জানো তো, কাজের জন্যে যদি একজন মহিলা একজন পুরুষ মানুষের সাথে একই গাড়িতে কাজের জায়গায় যায়, সেই পুরুষ কিন্তু সঙ্গে সঙ্গে সেই মহিলার বয়ফ্রেন্ড হয়ে যায় না। তোমার জীবনে যা ঘটেছে সেটাতে সবার জীবনে ঘটবে এমন কিন্তু কোনো কথা নেই জুন। তোমাকে দেখে তো মনে হচ্ছে কোথাও বেরোচ্ছ, তো যাও না, নিজের কাজে যাও না। শুধু শুধু এই সমস্ত কথা বলে কেন সময় নষ্ট করছো বলো তো? আর আমাকে না এসব কথা শুনিয়ে কোনো লাভ নেই। আমি এখন অনেক ধাতস্থ হয়ে গেছি। তবে হ্যাঁ, আমার ছেলে মেয়েদের সামনে যদি এই সমস্ত কথা বলতে, তাহলে আমি এত শান্তভাবে উত্তর দিতাম না। কেন গো, তোমার ছেলে মেয়েদের চোখে কি নেবা হয়েছে নাকি? তারা কি কিচ্ছু দেখতে পাচ্ছে না তুমি কি করছো না করছো? যদি তারা দেখতে পায় তারা অন্যায় মনে করে, মায়ের সাথে বুঝে নেবে। ঠিক, আমার ছেলেমেয়েরা বুঝতে পেরেছে যে তাদের বাবা এখন অক্ষম। বাবার কাছ থেকে খুব একটা সুবিধে পাওয়ার কিছু নেই। রোহিত সেনের অনেক টাকা, সে টাকা দিয়ে লোককে কিনে নিতে পারে। তাই রোহিত সেনকে হাতে রাখাটা ভীষণ কনভিনিয়েন্ট, খুব সহজ। এই কথাটা একটা 2 বছরের বাচ্চাও বোঝে বাবা। আমার ছেলেমেয়েরা তো বুঝেছে। বুয়া, তুমি আর কতটা নিজেকে নিচে নামাবে? এই রোহিত সেন তোমার যখন শরীরের ওই অবস্থা, 10 হাত দিয়ে তোকে আগলে রেখেছিল, তুই এখন তার কথা ভুলে যাচ্ছিস? সেটাই তো বলছি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওনার টাকা আছে, সেই জন্য উনি ভাবেন উনি সবাইকে কিনে রাখতে পারেন। আরে আমাদের টাকার দরকার আছে কিনা সেটা তো একবার জিজ্ঞেস করবেন, সেটা তো একবার ভাববেন। এই শাট আপ! তুমি টাকা নেওয়া না নেওয়ার কে হে? কে? হ্যাঁ, আমার ছেলে, আমি চেয়েছি ওর বেস্ট ট্রিটমেন্ট হবে, সেই চেষ্টাই করেছিলাম। টাকারও ব্যবস্থা করছিলাম, যদিও আমার কাছে অত টাকা ছিল না। মাঝখান থেকে রোহিত সেন এসে গেল, উপকারী হলো। সে তো বুয়াকে দুহাত তুলে তার সর্বস্ব দিয়ে আগলে রেখেছে, মহাসমারোহে ট্রিটমেন্ট করেছে। তার জন্যই তো বুয়া আজ সুন্দরভাবে বাড়িতে ফিরতে পারলো। আর বুয়ার কিছু হলে তোমার কি হবে? তোমার কিচ্ছু হবে না। একটা বুয়া চলে গেলে তোমার কাছে অনেক বুয়া চলে আসবে, এটাই তো তোমার নেচার। বেশো ছি 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 ছি, মুখে দেখছি তোমার কিচ্ছু আটকায় না কো, কিচ্ছুটি না। বলে হবে নাই বা কেন? সঙ্গ দোষ বলে তো একটা কথা আছে না? যে সঙ্গতে গিয়ে পড়েছো তুমি, এরপর যে আর কত খারাপ হবে সেটাই তো আমি ভাবি। বাবা, আপনি এত বছরে যা করতে পারলেন না, আমি মাত্র কয়েকটা দিনেই সেটা করে ফেললাম। বাবা, আমি এবার এগোই। আজ অফিসে একটা ওই ইন্টারভিউয়ের ব্যাপার আছে, তো একটু তাড়া আছে। রোহিতদা নিজেই আসছেন আমাকে নিতে। আসলে উনি অফিসে নেবে, তারপর আমাকে গাড়ি পাঠাবেন, তাতে তো দেরি হয়ে যাবে, সেই জন্য আর কি। তুমি এত এক্সপ্লেন করছো কেন? তুমি তো কাউকে কোনো রকম এক্সপ্লেনেশন দিতে বাধ্য নও। তুমি আর এসো মা, ভালো ভালো এসো। হ্যাঁ হ্যাঁ
যাও যাও যাও, তোমার বড় লোক বন্ধু গাড়ি নিয়ে এসছে, তুমি যাও যাও গো যাও। বাবা কি কাজ করে! যে নিজের ছেলে মেয়েকে ভালো করে কোনোদিন পড়াশোনা করাতে পারোনি, সে করবে আপিসি কাজ। বাবা, ওই যে রাধুনি চাকরিটা করতো স্কুলে, সেটা বুঝতাম না, ঠিক আছে, বলি আপিসের কাজ সেটা কিসের জোরে হয়, সেটা কি আর বুঝি না কো? কিসের জোরে হয়? উত্তর দিন, কিসের জোরে হয়? সব কথা কি মুখে বলা যায় মা? বুঝে নিতে হয়, তুমি বুঝে নাও। নেহাত আপনি আমার থেকে বয়সে বড়, তাই আপনাকে কিছু বলতে পারছি না। আপনি যদি বড় না হতেন না, আপনাকে খুব ভালো করে বুঝিয়ে দিতাম। সব কথা মুখে বলা তো দূরের কথা, কিছু কিছু কথা না মনেও আনতে নেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে তোমার যদি কোনো ফিমেল সেক্রেটারি হয় তুমি কমফোর্টেবল হবে। মে কামিং স্যার?